কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার। রাঙামাটিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানে ১৫ লাখ টাকার চুরি হওয়া গোলকাঠ উদ্ধার। যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টিমডাল পদ্ধতি চালু। দর্শক, চলন বিরল সন্ধ্যার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সজীব হোসেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি থেকে আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত মুক্তা বর্মা ২৮ বছর, রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। তার স্বামী অথিত বড়ুয়ার ভাষ্য অনুযায়ী গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়। স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে এক শিশু হ্রদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে অবহিত করলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী বলেন, প্রথমে দূর থেকে দেখে সেটি কাঠ বা অন্য কোনো ভাসমান বস্তু মনে হলেও কাছে গিয়ে মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সংবাদ পাইছি যে এখানে রিজার্ভ মুখে একজন লাশ বাঁচতেছে জায়গার মধ্যে। আমরা সবাই তাড়াতাড়ি আসলাম দেখলাম যে এটা একটা লাশ বাঁচতেছে, নারী লাশ। আমরা উদ্ধার করি আমরা পুলিশের কাছে হস্তান্তর করছি। সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বড়ুয়ার স্বামীর নাম হলো অভিজিৎ বড়ুয়া, যারা এখানে আছে এই 3 দিন আগে 19 তারিখে ওর হাজব্যান্ড অভিজিৎ বড়ুয়া থানায় এসে একটা জিডি করেছিল যে তার ওয়াইফ অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। সে প্রায় বাসা থেকে বের হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বের হয়ে যায়, মানে মানসিকভাবে সে অসুস্থ। আমরা সেই বিষয়ে জিডি নিয়েছিলাম এবং বিভিন্ন দিকে অনুসন্ধান করেছি, তদন্ত করেছি। আসলে বলে আমাদের মনে হয়েছিল যে তার ওয়াইফ আসলে অসুস্থ, তখন খুঁজে পাওয়া যায় নাই। আজকে তার লাশ এই জায়গায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আমরা তারপরও বিষয়টা গভীরভাবে দেখছি যে প্রকৃত এটা উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি বলেছিলেন। প্রাথমিকভাবে পরিবার জানিয়েছে মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর তৎক্ষণাৎ অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের গোল্ড কাঠ উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি থেকে আমাদের প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোলকাঠ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোলকাঠ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর শনিবার সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বিষয়টি নানিয়ারচর সেনাজনকে অবহিত করেন। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানান, চুরির বিষয়টি জানতে পেরে তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনাজনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন। খবর পাওয়ার পর নানিয়ারচর সেনাজনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কলোনেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন। পরে সেনাবাহিনীর একটি বি টাইপ টহল দল কৃষ্ণ মাছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোলকাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠগুলো তার বলে শনাক্ত করেন। ওখান থেকে আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকার কাঠ
2 ট্রাক কাঠ চুরি হয়ে গেছে। জোত পারমিটের কাঠ, এটা পারমিট নাম্বার 35, জোত মালিক অদবদলি চাকমা। আজকে সকালে গাড়ি লোড করব, লোকজন আসছে, গাড়ি আসছে, তখন আমি গাছের কাছে এসে দেখি আমার কাঠ নাই। তখন আমি নানিয়ারচর জোনকে অবগত করি, জানাই যে এভাবে চুরি হয়েছে। তখন নানিয়ারচর জোন আমাকে বললো যে ঠিক আছে, আমাদের সোর্স আছে 18 মাইল 17 মাইল রামুরিপাড়া বুড়িঘাটে, আমরা সব জায়গায় লাগাইছি কুতুবছড়ি, দেখি আমরা কি করতে পারি। কিছুক্ষণ পরে 15 মিনিট পরে আমাকে আবার ফোন দিচ্ছে নানিয়ারচর জোন থেকে যে আপনার রামুরিপাড়া টকশিলা রাস্তাটা দিয়ে যান, ওইদিকে রাতে গাড়ি গেছে, আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি। তখন আমি তাদের কথার ইয়াতে রামুরিপাড়া টকশিলা রাস্তা নিয়ে কৃষ্ণমছড়া আসি। কৃষ্ণমছড়া এলাকায় এসে এক পুকুরে এখানে কিছু কাঠ পাওয়া গেছে। তখন আমি সাথে সাথে আবার তাদেরকে জানাই, নানিয়ারচর জুনকে জানানোর পরে জুন থেকে 2টা পিক আপ এখানে আসে, কাঠের এখানে আসে তারা আমাদেরকে সহযোগিতা করে এই মালগুলো উদ্ধার করতেছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানের কারণে চুরি হওয়া বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাগড়াছড়িতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। খাগড়াছড়িতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী। রবিবার সকালে খাগড়াছড়ির সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল KM ওবায়দুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, আগামী কয়েক বছরের মধ্যে খাগড়াছড়িতে 20 লক্ষ গাবে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করার আহ্বান জানান। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশগত নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আমিনুর রহমান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরিফিন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার ও যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধি সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চেঙ্গি স্কোয়ারে গিয়ে শেষ হয়। খুকনি প্রাথমিক বিদ্যালয়ে 2 ছাত্র আফসার ও আরাফাতের সন্ধান চায় তার পরিবার। এ বিষয় নিয়ে আরও জানাচ্ছে আমাদের সহকর্মী ইসাহাক হোসেন। প্রিয় দর্শক, এখন কিন্তু রয়েছে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের একটি স্কুলে। এইখানে কিন্তু 2টি বাচ্চা 1 সপ্তাহ আগে হারিয়ে গেছে, তাদের কোনো সন্ধান মিলেনি। এখানে একটু আগে মানববন্ধন হয়েছে, আমরা কথা বলবো যাদের এখানকার গার্জিয়ানদের সাথে, তারা যে তাদের সন্তান হারিয়ে গিয়েছে, তাদের এই কষ্ট আহাজারি, তাদের পাশে দাঁড়ানোর মতো নেই কেউ। তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো আজকে তাদের এই পরিস্থিতি এবং তারা কি চায় তাদের এই সন্তানের জন্য। এ ব্যাপারে আমরা কথা বলবো এই আব্দুল্লাহ আম্মার সাথে। আব্দুল্লাহ আম্মার সাথে। আমি আমার সন্তানকে ফিরে চাই, যারা নিচে তাদের উপযুক্ত বিচার চাই। আমার সন্তান নাকি ছেলে টাইয়া নিয়ে গেছে, আফসারকে হত্যা। ডেকে নিয়ে গেছে বলতে পারবি? রাকিব আর রাহিম। তারা কোথায় আছে, কোন অবস্থা আছে এটা বলতে? তাদের জেলে নিয়ে গেছিলেন পুলিশ তাদের নিতে? হ্যাঁ। এনায়তপুর থানা পুলিশ আপনাদেরকে কি বলছে? কইছে যে চিন্তা করেন না, বাচ্চা বের করে দিব। আমি সবার কাছে আমি বাচ্চা ফিরে চাই। আপনার ছেলে হারিয়ে গেছে, আপনার কাছে কি বলে স্কুলে এসেছিল এবং স্কুলে কখন এসেছে, কিভাবে হারিয়ে গেছে? বৃহস্পতিবার দিন মামা বাগনা ডুব গোসল দিয়ে কইছে যে আমি নানি বাড়ি যাই। তো কইছে যে না, নানি বাড়ি যাইবো না, আমি যামু হাতে করে নয়া শুক্রবার দিন যামু। বেলা 10টার সময় কইছে টাকা নাই, কইছে নাইকে।
এ কয়া চলে আইছে খুঁজতে খুঁজতে হরান বেলা রাত 3টা পর্যন্ত উঠকাইছি পাই নাই কে শুক্রবার থেকে শুরু করছি। ঠিক আছে, এই ছিল এখানকার পরিবেশ। এখানে একটু আগে একটি মানববন্ধন হয়েছে, তাদের দুটি সন্তান হারিয়ে গেছে এই স্কুল থেকে। তাদের বাড়ি কিন্তু রহমতখোলায়, আর এই সন্তান তাদের হারিয়ে গেছে প্রায় 1 সপ্তাহের অধিক। তারা কিন্তু তাদের সন্তানের কোনো সন্ধান মেলেনি। তারা এনায়েতপুর থানা পুলিশের এ ব্যাপারে জানিয়েছেন। তারা দুটি সন্তানকে আটক করেছেন সন্দেহজনকভাবে এবং তাদেরকে ইনভেস্টিগেশনে নিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত কিন্তু এই দুটি সন্তানের কোনো খোঁজ খবর মেলেনি। তাই এই দুটি সন্তানের বা মায়েদের আহাজারি কান্না এবং তাদের চাওয়া যে আমাদের সন্তানকে অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে এনে দিন। এই ছিল এখান থেকে সর্বশেষ ইসাহাক হোসেন, এনায়েতপুর, সিরাজগঞ্জ। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টিমডাল পদ্ধতি এবং আগস্টের আগে ঢাকা পাবনার ট্রেন চালুর ঘোষণা দিলেন মাননীয় মন্ত্রী রবিউল আলম। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। শনিবার ২০ জুন দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণীকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জন আকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে। রেল যোগাযোগ নিয়ে তিনি বলেন, ঢাকা পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে। আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফি উল্লাহ সহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ওখানে নৌ এবং সড়ক দুটেরই একটা, আপনি যে প্রকল্পটা মেনশন করেছেন, দুটেরই একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেটা সমন্বয় করে ইতিমধ্যে আমরা ওটা অগ্রসর হচ্ছি। আমার বিশ্বাস যে দ্রুততম সময়ের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার গ্রহণ করবে। একটা রেল চালু করতে চলেছি, লোকোমোটিভ ইতিমধ্যে প্রস্তুত আছে, আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা 2টি লাইন চালু করছি, একটা হচ্ছে ঢাকা পাবনা, পরবর্তীতে ঢাকা খুলনা। তো আমি খুলনার মানুষ, আমি মনে করেছি ঢাকা পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি, কারণ সাফারিংটাও তাদের বেশি। তো নিশ্চয়ই পাবনাটা আগে হচ্ছে, তারপরে খুলনাটা চালু হচ্ছে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব। চলনবিলের আলো ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী যাত্রী ছাউনিতে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকের পিতৃ পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা সমালোচনা চলছে। শুক্রবার ১৯ জুন বিকেল 4:30টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই নারী একটি সুস্থ পুত্র সন্তান প্রসব করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ বছর ধরে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার ওই মানসিক প্রতিবন্ধী নারী ৩০ সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। শুক্রবার বিকেলে ওই নারী চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিছুক্ষণ পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় তিনি অন্তঃসত্ত্বা হন। প্রসূতি ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। মানসিক প্রতিবন্ধী ওই নারী নিজের ঠিকানা বা পরিচয় বলতে পারছেন না। জন্মের পর স্থানীয় এক নারী নবজাতককে দত্তক নেবার জন্য আগ্রহ প্রকাশ করেন। এলাকাবাসী শিশুটির পিতৃ পরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিকেলে যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।